উপলব্ধি? না, আমরা এটা পরপর 4 বছর ধরেই করছি, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। এটা কংগ্রাচুলেশন, বাট এটাকে আমাদের ধরে রাখতে হবে। পুরুলিয়া এবছর খুব ভালো কাজ করেছে ম্যাডাম। অলরেডি এবছরে যে 90% যে আমাদের বাজেট অলরেডি ওরা খরচা করেছে, কাজও জেনারেট করেছে, আরো করবে। স্যার নিজে দেখে গেছেন। তোমার আবাস যোজনাটা একটু পেছিয়ে আছে তো, এই সরি রাস্তা, গ্রামীণ সড়ক গ্রামীণ সড়কে তোমরা কেন পেছিয়ে আছো? এটা একটু মিস্টার রাও। এটা আমরা বাংলা গ্রামীণ সড়ক ওটা নিয়ে আমরা অলরেডি রিভিউ করেছি জেলা লেভেলে, কিন্তু আসলে একটু টেন্ডারিং এ দেরি হয়েছিল বলে আমরা করে এবার কাজ চালু হয়ে গেছে ম্যাডাম। আমরা এই বছরে কাজ যখন চালু হয়ে গেছে তখন চটপট করে স্কিল ট্রেনিং নিচ্ছে, তাদের প্লেসমেন্ট করা হচ্ছে। কতগুলো সিস্টেম আছে। ইন্ডিভিজুয়ালি কারো কারো ব্যবহারের জন্য কেউ কেউ অখুশি হচ্ছে, এটা করা যাবে না। আর একটা কথা আমি স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিচ্ছি, এখানে বিডিওরা আছে, ডিএম আছেন, এসডিও সবাই আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভরা আছে। যার রেশন কার্ড তার হাতে থাকবে। বাড়ি যোজনায় গভর্নমেন্ট যে টাকা দেবে, বাংলার আবাস যোজনায় একটা টাকাও যেন সেখান থেকে কেউ না কেটে নেয়। আমি কারো কথা শুনবো না। 3, যাদের যা ভাতা আছে, সে কিষাণ ভাতাই হোক, উইডো ভাতাই হোক, ট্রাইবেল ভাতাই হোক, তার নিজের ব্যাংক বই নিজের কাছে থাকবে, সব ব্যাংকে ট্রান্সফার হবে। কিছু দরকার হলে কোঅপারেটিভ ব্যাংকের সাহায্য নিতে পারবে। 4 হচ্ছে খাদ্য সাথী প্রকল্পে আমরা যে খাদ্যটা দিচ্ছি, একটা মনিটরিং ফুড ডিপার্টমেন্ট থেকে করতে হবে, যাতে কোনো ডিস্ট্রিবিউটার মানে রেশন দোকানের মালিক যেন বাজে খাবার না দেয়, এবং যে ডিস্ট্রিবিউট করে দিয়ে আসছে মনোজ, সেও যাতে খাবারটা বাজে না দেয়, চালটা বাজে না দেয়, এটা লক্ষ্য রাখতে হবে। আর কিছু কিছু রেশন দোকান কার্ড ও রেশন কার্ড হাতে রেখে দেয়, 50 গ্রাম করে 100 গ্রাম করে কাটে, আমি শুনেছি। এটা যেন না হয়। যে 50 গ্রাম 100 গ্রাম করে কাটবে, স্থানীয় মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, রাইট টু পাবলিক সার্ভিস কমিশন আমাদের আছে, এবং সেগুলো অভিযোগ করলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে, সে যেই হোক, আমি হই বা তুমি হোক। এখানে আমি পরিষ্কার ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করবার জন্য আমি সবাইকে বসিয়ে এক জায়গায় বলে গেলাম, বারবার এক কথা বলবো না। তোর বাড়ি করে দেবো 5 টাকা দিয়ে, 1 পয়সাও হবে না। টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে, কারো ইন্ডিভিজুয়াল টাকা নয়। এটা মানুষের অধিকার, মানুষ পাবে। 2 টাকা কিলো চাল মানুষের অধিকার, মানুষ পাবে। রাস্তাটা মানুষের অধিকার, মানুষ পাবে। পেনশনটা গভর্নমেন্ট দিচ্ছে, পাবে। কন্যাশ্রীটা গভর্নমেন্টের প্রোগ্রাম, সে পাবে। তার জন্য কাউকে 1 পয়সাও দেওয়ার প্রয়োজন নেই। কোনো কমপ্লেন আসলে সঙ্গে সঙ্গে কমপ্লেনটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং কমপ্লেন যদি কারো বিরুদ্ধে আসে, রাইট টু পাবলিক সার্ভিস কমিশন করে দিয়েছে, সেই কমপ্লেন গুলো দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। এখানে চোখ চাওয়া চাই, মুখ চাওয়া চাই হবে না। এটা আমার পার্টিরও ইনস্ট্রাকশন, এটা গভর্নমেন্টের ইনস্ট্রাকশন। এটা দয়া করে সবাই মিলে এই লাইনটা ফলো করবেন। এরপরে আমি যদি একটি কমপ্লেনও শুনতে না পাই। আর একটা কথা বলে রাখি, পুলিশকে এটা মাথায় রাখতে হবে। ঝাড়খণ্ড থেকে অনেক লোক চলে আসছে ফেটটি বেঁধে, আর এখানে টাকা তুলে চলে যাচ্ছে, এক্সটর্শন করছে। কেউ কেউ মিলেও আছেন, সরি টু সে, নট অল। কেউ কেউ রিলেশনও রেখে দেয়, ভাবেন যে কেউ কিছু বুঝতে পারছে না, টাকাটা পরে সরিয়ে দেন। এটা কিন্তু করা যাবে না। আমরা যারা এই সমাজে বেঁচে থাকি, যা মাইনে পাই, যেটুকু পাই সেটাই যথেষ্ট। এর থেকে বেশি পাওয়ার প্রয়োজন নেই। কি হবে? টাকাগুলোর কোনো মূল্য আছে? বাইরে টাকা সরিয়ে দিচ্ছে কেউ কেউ, এ টাকার কি মূল্য আছে? আজ বাদে কাল চলে গেলে কেউ জানবে না টাকাটা কোথায় গেল। এমনিতে তো আগে লোকের সামনে মিষ্টি রেখে দিলেও খায় না, ভালো রান্না হলেও খায় না। তো এত টাকা কে করছে আর কার জন্য দরকার? যে মনে করবে টাকা তোলার মানসিকতা আছে, দয়া করে গভর্নমেন্টের সাথেও থাকবেন না, আর আমাদের সাথেও থাকবেন। আমার প্রয়োজন নেই। আমি তৈরি করে নিতে শিখেছি জীবনে, আমি অনেক তৈরি করতে পারি, নতুন তৈরি করে নেব। এটা কিন্তু মাথায় রাখবার জন্য আমি সবাইকে বলে গেলাম পরিষ্কার ভাবে। যে ইনস্ট্রাকশন ফলো না করবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক আছে, করবে, এটা খুব পরিষ্কার কথা।
ঠিক আছে, বসুন, আপনারা ভালো করে করবেন। সেটা হলো যে টান বা পাইপ জমিতে যতটা সম্ভব ওখানে বৃষ্টির জলকে ধরে রাখা, তার জন্য অনেক রকম মডেল আছে। আমরা দূষণ মুক্তিতে আরো করবো। হ্যাঁ, 5% মডেল বলে, যেটা একটা জমির মধ্যে এটা করতে হবে। স্যার আমরা এই যে দূষণ মুক্তি যেটা এনার্জি আন্ডারে নিয়েছি, স্যার আপনাদের প্রতিটা ব্লকে গাছ লাগিয়ে 20 লক্ষ গাছ লাগিয়েছি, বাকিগুলোকে আমরা পার্মানেন্ট নার্সারি প্রতিটা ব্লকে একটা করেছি ফরেস্ট ডিপার্টমেন্টের হেল্পে। সেখানে গাছ বড় হবে, সামনের বছর আমরা যাতে লাগাতে পারি, গাছ বড় গাছ লাগালে সার্ভাইভাল রেটটা অনেক বেশি আশা করছি। তাদের জন্য আমরা কি কোনো চিন্তা ভাবনা? হ্যাঁ ম্যাডাম, যেখানে রেসিডুয়াল ময়েশ্চার রয়ে গেছে সেখানে তো জল নেই, রেসিডুয়াল ময়েশ্চার যেখানে রয়ে গেছে সেখানে আমরা ডাল কড়াই এসব দিচ্ছি। তাহলে সেটা সাবস্টিটিউট করতে হবে তো, কারণ তাদের যাতে তাদের লাইভলিহুডটা নষ্ট না হয়। ম্যাডাম, যেগুলো উঁচু জমি আছে, বিশেষ করে খরা অধ্যুষিত জেলাগুলো, জঙ্গলমহলের এদিকটা পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে, কিছুটা বীরভূম আছে, বর্ধমানের কিছুটা আছে, ঝাড়গ্রামের কিছুটা আছে। আগামী দিন এটাকে মোকাবিলা করবার জন্য আপনাদের এখন থেকে ফিউচার প্ল্যান অফ অ্যাকশন তৈরি করা দরকার, যাতে সেই মুহূর্তে প্রবলেমটা হয়ে গেলে তখন ধর কোথায় পাবো বলে চিৎকার না করে ফ্রম নাও ইউ মাস্ট প্রিপেয়ার এ প্ল্যান অফ অ্যাকশন। আপনারা জানেন সব বর্তমানে আপনারা কাজ করে এসেছেন। সুতরাং যেখানে যেখানে খরার প্রবণতা আছে, একটা হচ্ছে ইরিগেশন চাষবাস, আর একটা হচ্ছে পানীয় জল। পুরুলিয়াতে ড্রিঙ্কিং ওয়াটার ইজ এ প্রবলেম, এবং যার জন্য পুরুলিয়ায় জায়গার একটা প্রোগ্রাম 1100 কোটি টাকা নেওয়া হয়েছে, এবং বাঁকুড়াতেও 1200 কোটি টাকা নেওয়া হয়েছে। কিন্তু জায়গার প্রোগ্রামের একটাই প্রবলেম হচ্ছে ওরা প্রচুর টাইম নেয় টেন্ডার করতে, প্রসেস করতে, কিন্তু সেটা হতে হতে 2022 হয়ে যাবে। এখন 2022-এ পুরুলিয়া জেলা খুব ভালো জল পাবে, কিন্তু তার আগে এগুলো কি করে চলবে? সেটার জন্য কি প্ল্যান অফ অ্যাকশন ফর সামার সিজন? পিএইচই ছিল 1 বছর আগে, আমরা আজকে 80% আপনার এলিজিবল যত ফার্মার তাদেরকে স্পন্সর করে দিচ্ছি। আমার কাছে আর পড়ে নেই, আমি এসএলবিসি তেও জানিয়েছি, ব্যাংকের কাছে না, কিছুটা ডিমান্ড আছে, 1 লক্ষের মতো ডিমান্ড পড়ে আছে। আমার কাছে নেই ম্যাডাম, আমরা স্পন্সর করে ব্যাংকে পাঠিয়ে দিই। হ্যাঁ, ব্যাংকে পড়ে আছে বা কোথাও একটা পড়ে আছে। ব্যাংকে একটু অনীহা, ব্যাংক দিচ্ছে না। আসলে আমরা ক্যাম্প করে, ব্যাংক দেবে কি করে? ব্যাংক রাজনীতি করবে না ব্যাংক দেবে? ওরা 86,000 ফর্ম ফিল আপ করে পাঠিয়েছিল ব্যাংকে, তারা মাত্র 34,000 দিয়েছে, অর্ধেকের কম দিয়েছে। বাকি লিড ব্যাংক কি আছে দেখুন তো, কেউ আছে? এলডিএম 30,000 মতন আমরা দিয়েছি। আপনি দেখুন, এগুলো হচ্ছে খুব আইসোলেটেড জেলা, খুবই ইন্টিরিয়ার জেলা, তার মধ্যে যদি আপনার 20,000 দিয়ে থাকেন ধরুন, সেটাও তো আমাদের অর্ধেকেরও কম। ম্যাডাম, আমাদের 3,19,000 হলো এলিজিবল চাষি, তার মধ্যে আমরা 2,56,000-কে দিয়ে ফেলেছি। 1 লক্ষ বাকি আছে, বললাম তো গ্যাপ বাকি আছে 1 লক্ষ। ম্যাডাম 1 লক্ষ 63,000 কেস পড়ে আছে ব্যাংকের কাছে, সেগুলো কোঅপারেটিভ ব্যাংকে দিন। কোঅপারেটিভ ব্যাংকের ডিস্ট্রিক্টে চার্জে কি আছে? চেয়ারম্যান আছে, সিও আছে। চেয়ারম্যান কি তুমি আছো? তুমি কাজটা করো কি করো না? তুমি টাইম দাও কি দাও না? তুমি কি ইলেক্টেড চেয়ারম্যান, নমিনেটেড চেয়ারম্যান? কাজটা হয় কি হয় না? রিপোর্ট কি? ভালো করতে হবে। পুরুলিয়া পেছিয়ে আছে, পুরুলিয়া তুমি পারবে না আমার মনে হচ্ছে। এটা পুরুলিয়া অন্য কাউকে দায়িত্ব নিয়ে করতে হবে। এটা ডিএম নিজে দেখুক না। ডিএম কে আমি এটা বলছি, চেয়ারম্যানটা ডিএম কে করে দাও। লেট ডিএম টু টেক কেয়ার। 66,000 আগে কমপ্লিট করতে হবে কোঅপারেটিভ ব্যাংকে। ঠিক আছে, ঠিক আছে, বসুন। তখন যেগুলো আমরা ইমিডিয়েট করতে পারি সেগুলো দেখতে হবে। কোল্ড স্টোরেজ করো, প্রকিউরমেন্ট করো, হাট যে বসে, হাট বাজার বসে, হাট বাজার বসার ব্যবস্থা করতে হবে। আস্তে আস্তে অন্য কোনো সেট আপ করতে হবে। এই যে পেন দিয়ে তোমরা গাছ করছো, বা তোমাদের এখানে ভুট্টার চাষ হয়, তোমাদের এখানে নানা রকম টোকরা থেকে শুরু করে সব হয়, সেগুলো করো, মার্কেটিং করো, ক্লাস্টার করো। এমএসএমই ক্লাস্টার তো কি, এমএসএমই ক্লাস্টার বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো পুরুলিয়ায় নেই। ক্লাস্টার আছে বাট নট এমএসএমই পার্ক। কেন নেই? পুরুলিয়াতে জায়গার অভাব নেই। একটা জায়গা আমরা চয়েস করেছি সহ। এটা তোমরা যদি বলতে আমি আগে পাঠিয়েছি আমাদের মিটিং এর আগে, আমি খুশি হতাম। আমি সেম ঝাড়গ্রামে শুনে এলাম পাঠাচ্ছে, এখানে সেম শুনে এলাম রুটিন রিপ্লাই পাঠাচ্ছি। পাঠাওনি কেন এটা আমায় বলা হলো? দেখো, তোমরা পাঠালে কাজটা হয়ে যায় তাড়াতাড়ি, তাই তো? এটা আমরা ভুল করে প্রথমে কৃষি ফার্ম চয়েস করে ফেলেছি, পাঠিয়েও দিই। আর এখন বলো, ওরা পাঠাচ্ছে বলছে একটা। মানে অলকেশের সঙ্গে কথা হয়েছে, প্রথমে ছড়রা এয়ারপোর্টে ওরা ঠিক করেছিল, তারপরে যেহেতু ওখানে এয়ারপোর্টটা এক্সপ্যান্ড করা হচ্ছে
ওরা সেই জন্য জায়গা শিফট করেছে। কালকেও আমার সঙ্গে কথা হয়েছে, ও বলেছে কয়েকদিনের মধ্যেই পাঠিয়ে দেবে। মানে আমি হয়তো যেমন আমরা বালুরঘাট করছি, মালদা করছি, কুচবিহার হয়ে গেছে অলরেডি। ছড়াটা হয়ে গেলে আমার এই জোনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। অন্ডাল হয়ে গেছে ওদিকে। পিডব্লিউডির কি কন্ডিশনে আছে ছড়া এয়ারপোর্টটা? করার জন্য আমরা বলে দিয়েছি, সাথে পিডব্লিউডিও স্যার ওখানে ম্যাডাম কাজগুলো আরম্ভ করবে। ওখানে একটা ছিল, ওখানে একটা পুলিশের ইয়ে আছে, একটা বিল্ডিং শিফট করতে হবে। ওটা করে দেবে আমাদের। প্যারালালি কাজ করতে হবে, তাহলে তো দিলে হবে। আমাকে একটা কথা বলে, সেলফ হেল্প গ্রুপ যেটা আমি বলছিলাম, বলতে বলতে অন্য জায়গায় চলে গেলাম। যারা কাজ পায় না, তোমার এখানে আমরা বিনা পয়সায় মুরগির চিপ দিচ্ছি, হাঁসের চিপ। এখানে ডিমান্ড যা আছে আমরা কিন্তু করিনি এখনো পর্যন্ত। আমরা 2.5 লক্ষ মুরগির ছানা দিয়েছি, আর 300-র উপরে ভোট দিয়েছি। ওই মুরগির ছানা আমরা 250 দিয়েছি, আরো 1 লাখ আমরা দিয়ে দেবো। তোমার ডিমান্ড আছে, আমি সেটাই বলছি। আমরা দিয়ে এইটা তোমরা একটা জেলা পরিষদকে নিয়ে স্পেশাল ক্যাম্প অর্গানাইজ করে, জেলা পরিষদের থ্রুতে থাকবে, ডিএম থাকবে। আমাদের যেটা বলছি, মানুষের কাজ যেন ডিলে না হয়। উন্নয়নের কোনো কাজ আর বাকি নেই, তোমাদের ইন্ডিভিজুয়াল কাজগুলো একটু দেখে করতে হবে। আর সবাইকে মনে রাখতে হবে আমরা মানুষের জন্য তৈরি হয়েছি। এখানে অন্য কোনো কথা আমি শুনবো না, আমি কোনো এক্সকিউজ শুনবো না। সেলফ হেল্প গ্রুপকে দিয়েও কাজ করাতে হবে। হাঁস মুরগি দিয়ে আমরা ভালো করে কাজ করাতে পারি। আমরা ছাগলও দিচ্ছি। ছাগল জানি এগুলো আছে, কিন্তু যেহেতু ডিমান্ডটা আছে, জল ধরো কত পুকুর কাটা হয়েছে? 2895 প্রত্যেকটাই বাঁচবে।